সরকার গঠনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এই সরকার জাতির সাথে প্রথম বেইমানি করল। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আজকে সংসদে বড় বড় কথা বলে, সেই জুলাই শহীদদেরকে অপমানিত করল। গণভোটে 70% দেশের মানুষ যেই ভোট দিয়েছে, যেই হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়েছে, তা বাস্তবায়ন করার জন্য আমরা আজীবন সংগ্রাম করে যাব। ওনারা জুলাই শহীদের মার আর্তনাদ শুনতে পান না। যে তার সন্তানকে শহীদ হতে দিয়েছে, তার আর্তনাদে তো আল্লাহর আরশও কেঁপে যায়। আপনারা যদি শুনতে না পারেন মায়ের আর্তনাদ, যেই মা তার সন্তানকে ভাতা পাওয়ার আশায় শহীদ হতে দেয়নি, যেই ভাই পা হারিয়েছে, যেই বোন জীবন দিয়েছে, তারা কোনো ভাতার জন্য জীবন দেয়নি, তারা আদর্শের জন্য জীবন দিয়েছে। তাদের এই আদর্শ বাস্তবায়নের জন্য আমরা 11 দলীয় ঐক্য জোট আজীবন সংগ্রাম করে যাব। এবং আপনারা যদি 70% মানুষের রায় মেনে না নেন, আমরা আবার আন্দোলনে যাব। এবং এই আন্দোলন ঈদের পরের আন্দোলন হবে না, এই আন্দোলন হবে জুলাই গণ অভ্যুত্থান। জুলাই না হলে, জুলাইকে অস্বীকার করলে আমরা প্রথম শ্রেণীর মুনাফিক হয়ে যাব। সত্যি কথাটা হচ্ছে, আজকে জাগপার প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আনন্দ উৎসব করার কথা, কিন্তু আমাদের জুলাই সনদের জন্য আন্দোলন করার কথা ভাবতে হচ্ছে। খুবই দুঃখজনক আজকের দিনে 17 বছরের ফ্যাসিবাদের এত সংগ্রাম, এত আন্দোলনের পরে এই যে জুলাই যোদ্ধারা আমাদেরকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালো। স্বপ্নটা কি এই জন্যে ছিল যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 17 বছরের ইনভিজিবল ম্যান ওমেনরা এসে চটকদার ভাষণ দিবে? আমার ভাই প্রাণ দিয়েছে যেন লোকাল গভর্নমেন্টে কোনো ইলেকশন ছাড়াই তাদের পছন্দ মতো লোকজন বসাবে। জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে যেন একটি বিশেষ দলের চাঁদাবাজরা পাথর দিয়ে নির্মম পৈশাচিকভাবে আরেকজনকে হত্যা করবে। জুলাই যোদ্ধারা কি প্রাণ দিয়েছে এই যে সংবিধানের কনভিনিয়েন্ট ইনকনভিনিয়েন্ট এইসব যারা করবে, যেই অংশটুকু আমার জন্য সুবিধা আমি নিব, এই জন্য প্রাণ দিয়েছিল? মাই ব্রাদার, ব্যারিস্টার শাহরিয়ার কবির তো সংবিধান নিয়ে অনেক সুন্দর বললেন। আমি শুধু একটা কথা বলবো আপনাদেরকে। আমরা যখন হাইকোর্টে রিট করি, উনি, আমি এবং অনেকেও জানবেন হয়তো, রিট করি, একটা গ্রাউন্ড থাকে যে ডিসক্রিমিনেশন, বৈষম্য করা যাবে না, পিক অ্যান্ড চুজ করা যাবে না। আজকে সংসদের ভিজিবল ম্যান অ্যান্ড ওমেন যারা 17 বছর পর হয়েছেন, তাদের জন্য বলতে চাই যে যেই সংবিধান নিয়ে আপনারা কথা বলছেন, ওখানে ওই যে বৈষম্য, ডিসক্রিমিনেশন করার বিরুদ্ধে বলা আছে। কিছুই আপনারা মানবেন না, ঠিক আছে, এটা তো একটা কমন সেন্স। পিক অ্যান্ড চুজ করা যাবে না। সংবিধানের যেই আর্টিকেলটা আমার জন্য সুবিধা, ওটাই আমি শুধু নিব, আর যেটা আমার জন্য সুবিধা না, ওটা ঠিক নাই, ওটা ঠিক আছে, ওটা লাগবে না। মনে করিয়ে দিতে চাই, সংবিধানে বলা আছে বৈষম্য করা যাবে না। আমার জুলাই যোদ্ধা ভাইয়েরা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা বেইমানি করছেন, তাদের কথা ভুলেই যান। তাদেরকে তো আপনারা অ্যাকনলেজ করছেন না এখন। যেই বৈষম্যের জন্য এত আন্দোলন হলো, আজকে আপনারা মন্ত্রী এমপি ভুলে গেছেন, ঠিক আছে, জুলাই যোদ্ধাদের আপনাদের মনে করতে হবে না। আপনারা সংবিধানকে তো খুব ভালো লাগছে, সংবিধানে বৈষম্যের বিরুদ্ধে বলা আছে, দয়া করে ওই অংশগুলোও পড়বেন। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই যে খুবই দুর্ভাগ্যজনক যে ইতিহাসের শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না।
আপনারা ভুলে যাবেন না 17 বছরের এই ফ্যাসিবাদ, জুলুম, গুম, অত্যাচার যারা করেছে তাকেও এ দেশের মানুষরা সরিয়ে দিয়েছে। যেই জুলাইয়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি, এখন একটা স্বপ্ন দেখছি, যেই জুলাইকে ভিত্তি করে আপনারা আজকে এমপি মন্ত্রী, সেই জুলাইকে অস্বীকার করলে বাংলাদেশের মানুষ 24-এর মতো আর একটা গণ অভ্যুত্থান করবে এবং ইনশাল্লাহ সেই অভ্যুত্থানে আমি আশাবাদী, কারণ এই আমার সামনেই আমার সাহসী ভাইয়েরা আছে, আমার সামনে আমার দেশের সাহসী জনগণ আছে এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাহসী নেতাকর্মীরা সেই অভ্যুত্থানে, সেই আন্দোলনে অবশ্যই পাশে থাকবে। আপনারা জানেন যে 2021 সালে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 1,500-এর বেশি আলেম ওলামাদেরকে বিগত ফ্যাসিবাদী সরকার গ্রেফতার করেছিল। তার মধ্যে সবচেয়ে তাদের জন্য আতঙ্কজনক আসামির নাম ছিল মামুনুল হক। 3 বছর পর্যন্ত আমাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। 2024 সালের 3রা মে মুক্তি পেয়েছিলাম, তবে সেটা ছিল শুধু বাহ্যিক মুক্তি। মুক্তি দেওয়ার আগে তারা আমার নাকে রশি বেঁধে আমাকে নিয়ে তামাশা করেছে, ছেড়ে দিয়েছে, কিন্তু নাকের মধ্যে রশি বাঁধা ছিল। শুধু একটা দিন একটা মামলায় হাজিরা দিতে যেতে পারিনি। আবেদন করেছিলাম যেন জামিন বহাল রাখা হয়, সঙ্গে সঙ্গে জামিন ক্যান্সেল করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বুঝতেই পারেন কি ভয়াবহ দুঃসহ পরিস্থিতিতে আমরা তখন ছিলাম। কারাগারে এবং কোর্টের গারদগুলোতে বিএনপির ডজন খানিক নেতার সাথে আমাদের দেখা হতো। 2024-এর জানুয়ারিতে যখন নির্বাচন হয়ে গেল, এই বিএনপির নেতারাও তারা হতাশায় মুষড়ে পড়েছিল। তারাও সকলেই মন্তব্য করত 2040 সালের আগে শেখ হাসিনা বেঁচে থাকতে আর কোনো দিন বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে, এই স্বপ্ন বিএনপি দেখত না। কিন্তু আজ 2024-এর জুলাই বিপ্লবের আমাদের বীর শহীদানরা রক্ত দিয়ে যে মুক্তি এনেছে, যেই স্বাধীনতা এনেছে, 5ই আগস্ট হঠাৎ করে বিএনপি সেই শহীদানদের প্রতি, স্কুল কলেজের কোমলমতি আমাদের বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দিন থেকে জুলাই বিপ্লবের কৃতিত্বকে, জুলাই শহীদদের কৃতিত্বকে খাটো করে দেখবার পায় তারা শুরু করেছে। তাই আজ এই পর্যায়ে এসে আমরা বলতে চাই, বিএনপির সাথে অনেক কথাবার্তা হয়েছে, জুলাই বিপ্লবের সকল বক্তব্যগুলো সামারাইজ হয়ে গণভোটের মাধ্যমে জাতির সামনে উত্থাপিত হয়েছে। 70% ভোটার গণভোটের পক্ষে রায় দিয়েছে। বিএনপি সেই রায় নিয়ে টালবাহানা করছে। আমি বলেছি